শুধু ভক্তমণ্ডলীকে জানানো যাচ্ছে যে সবারই প্রসাদের ব্যবস্থা আছে, আপনার প্রসাদ পেয়ে যাবেন। সকল ভক্তমণ্ডলীকে জানানো যাচ্ছে যে সকলের প্রসাদের ব্যবস্থা আছে, আপনারা প্রসাদ পেয়ে বাড়ি যাবেন। জয় শ্রীকৃষ্ণ। গায় গৌর হরি বল হরি বল। নিতাই গৌর সীতানন্দ প্রেমানন্দ হরি হরি। জয় গুরু। হে আমার বৈষ্ণব প্রার্থী, কৃষ্ণ তত্ত্ব রস সিঞ্চনকারী, ভগবান প্রেম আস্বাদনকারী আমার ভগবান শ্রীকৃষ্ণ ও রাধা রানী লীলা বিলাস শ্রবণকারী, আমার ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত বাণী শ্রীমদ্ ভাগবত গীতা শ্রবণকারী আমার গৌর এবং ভক্তমণ্ডলী। সর্বপ্রথম আমি জানাই আপনাদের মতো ভক্তদের চরণে আমার মতো এক অভাজনের ভ্রমিষ্ঠ ভ্রমিষ্ঠ প্রণাম। তারপর প্রণাম জানাই আমার ভক্তিপতি মায়েদের শ্রীচরণে আমার ভক্তির অর্ঘ্যের পুষ্পাঞ্জলি। এবং আমার ছোট ছোট ভাই এবং বোনেদের জানাই আমার স্নেহাশিস। আজ আমি যাদের আশীর্বাদে আপনাদের মতো ভক্তদের সম্মুখে আসতে পেরেছি, তারা হলেন আমার মাতা ও পিতা। তাদের চরণে জানাই আমার শত শত ভ্রমিষ্ঠ ভ্রমিষ্ঠ প্রণাম। তারপর প্রণাম জানাই আমার দীক্ষা গুরু শ্রী শ্রী গোস্বাস্থ্যচাঁদ বন্দ্যোপাধ্যায়। তো আজ আমি এখানে শ্রীমদ্ ভাগবত পাঠ করতে এসেছি। এটা আমার দৃষ্টতা, কারণ ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে অর্জুনকে বলেছিলেন, হে অর্জুন, এই কুরুক্ষেত্রের মাঠে আমি যে জ্ঞান তোমায় দান করছি, সেই জ্ঞান আমি প্রথম সূর্যকে দান করেছি। সূর্যদেব মনুকে দান করেছিলেন, মনু ইক্ষ্বাকু রাজাকে দান করেছিলেন, ইক্ষ্বাকু রাজা যাজ্ঞবল্লভ মুনিকে দান করেছিলেন, যাজ্ঞবল্লভ মুনি মৈথিলীকে দান করেছিলেন, মৈথিলী ব্যাসদেবকে দান করেছিলেন, ব্যাসদেব সুখদেব গোস্বামীকে দান করেছিলেন এবং সুখদেব গোস্বামী তিনি পরীক্ষিত মহারাজকে দান করেছিলেন। তো এই ভাগবত বলার মধ্যে আমার অনেক ভুল ত্রুটি থাকবে, আপনারা আমাকে নিজের সন্তান মনে করে ক্ষমা করে দেবেন। নিতাই গৌর সীতানন্দ প্রেমানন্দ হরি 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 বল হরি বল। यं प्रपयन्तु मनुपेत मपेत कृत दैपयान विरहकातो आजुहाव पुत्रेति तन्मयतया तरो बोह भीनेदु स्तं सर्वभूत हिदं मणिमानतः। শ্রী সুখদেবের তখন উপনয়ন সংস্কার হয়নি, ফলত লৌকিক ও বৌদ্ধিক কর্ম অনুষ্ঠানের অধিকার তিনি লাভ করেননি। সেই সময় তাকে একাকী সন্ন্যাস গ্রহণের
উদ্দেশ্যে যেতে দেখে পিতা বেদব্যাস পুত্রের বিরহে কাতর হয়ে পুত্র পুত্র বলে আহ্বান করছিলেন। সেই সময় তন্ময় থাকা শ্রী শুকদেবের হয়ে বৃক্ষলতা আদি উত্তর দিচ্ছিল। সর্বভূতের হৃদয়ে অবস্থিত সেই শুকদেব মহারাজকে আমি নমস্কার করি। শানুভাবমুখিল শ্রুতি সারমেঘ মধ্যত্তদীপমতীতি সত্যং তমহত্থ সংসারিণাং করুণামহ পুরাণগুচ্ছং তং বেশ শৃণুপয়ামি গুরুং মনীনাম। এই শ্রীমদ্ ভাগবত অত্যন্ত গোপনীয় একটি রহস্যাত্মক পুরাণ। এটি ভাগবত স্বরূপের অনুভব প্রদায়নী এবং সমস্ত বেদের সারভূত। সংসার চক্রে বাধা যেসব লোক ঘোর অজ্ঞানান্ধকারের থেকে নিস্তার পেতে ইচ্ছা করে, তাদের জন্য পুরাণ আধ্যাত্মিক তত্ত্ব প্রকাশক এক অদ্বিতীয় দ্বীপ স্বরূপ। প্রকৃতপক্ষে মণিগণের প্রতি করুণা পরবশ হয়ে শ্রেষ্ঠ মণিবৃন্দের আচার্য শ্রী শুকদেব এই পুরাণ বর্ণনা করেছে। আমি তার শরণ গ্রহণ করি। শ্রী শুকদেব মহারাজ নিজ আত্মনন্দে নিমগ্ন ছিলেন। এই অখণ্ড অদ্বৈত স্থিতি নিবন্ধন সব কিছুর থেকে তার ভেদ বুদ্ধি নিমিত্ত হয়ে গিয়েছিল। তবু মুরলী মোহন শ্যাম সুন্দরীর মধুময়ী মঙ্গলময়ী মনোহারিণী লীলার সমূহ শ্রী শুকদেবের চিত্তবৃত্তি সমূহকে আকৃষ্ট করে রেখেছিল এবং তিনি শুকদেব জগৎ সংসারে প্রাণীদের প্রতি কৃপাবশত ভাগবত তত্ত্ব প্রকাশ এক এই মহাপুরাণ বর্ণনা করেছে। আমি সেই সর্বপাপহারী বাসনন্দন ভগবান শ্রী শুকদেবের চরণে প্রণিপাত জানাই। বলি শ্রী শুকদেব মহারাজ কি। তো গতকাল আমরা শ্রবণ করেছিলাম ভাগবতের মাহাত্ম্য ও ভগবানের বাল্যলীলা। তো আজ আমরা শ্রবণ করব খুব শিক্ষণীয় একটি লীলা, অজামিল উপাখ্যান। তো আপনারা খুব মন দিয়ে শ্রবণ করবেন। তো আসুন এখন আমরা লীলার মধ্যে প্রবেশ করি। শ্রী শুকদেব মহারাজ পরীক্ষিত মহারাজকে বলছেন, হে পরীক্ষিত, কোনো এক সময়ের কথা, কান্যকুঞ্জ নগরীতে একজন সৎ ব্রাহ্মণ বসবাস করতেন। সেই ব্রাহ্মণ দেবতা অত্যন্ত ধর্মজ্ঞ ও বেদজ্ঞ ছিলেন এবং বিষ্ণুর ভক্ত ছিলেন সে। ওই ব্রাহ্মণের যে একটি ছোট্ট পুত্র ছিল, তার নাম ছিল মা অজামিল। অজামিল ছোট্টবেলা থেকে তার পিতৃদেবীর চরণে অত্যন্ত ভক্তি ছিল। সর্বসময় পিতামাতাকে ভক্তি করে অজামিল, পিতার আদেশকে পালন করে। যখন অজামিলের যৌবন বয়স এলো, অজামিলের পিতা একজন সৎ কন্যার সাথে অজামিলের বিবাহ দান করল। কিছুকাল পরে অজামিলের স্ত্রীর একটা পুত্র সন্তান লাভ হলো। এদিকে অজামিলের পিতা যখন বৃদ্ধ বয়স এলো, অজামিল তার পিতাকে পুষ্প চয়ন করতে যেতে দিতেন না, ফল আনতে যেতে দিতেন না, অথবা জল আনতে যেতে দিতেন না। তিনি স্বয়ং সকল কার্য করতেন। একদিন কি হয়েছে, হে পরীক্ষিত, একদিন অজামিল তিনি কোন এক বনে
পুষ্প চয়ন করতে গিয়ে একটি শূদ্র আর শূদ্রাণীকে মিলনাসক্ত অবস্থায় দর্শন করে ফেললেন। আর দর্শন করতে সে দিবারাত্রি শুধু সে চিত্রকে চিন্তা করে সকল সময় সে চিত্রকে চিন্তা করে। তাই মা এখানে শাস্ত্রে বলেছেন মাত্রাশ সদুহিত্রাবা যথা বিবেকতা সনো ভবে বলবান ইন্দ্রগ্রাম বিদ্যং সমপকর্ষু। ইন্দ্র আমাদের প্রচন্ড প্রচন্ড প্রভাবশালী। বাদামিল তিনি দিবারাত্রি সেই চিত্রকে চিন্তা করে। একদিন কি হয়েছে হে পরীক্ষিত, একদিন আদামিল তিনি নিজের সংসার, বৃদ্ধ মা বাবা, স্ত্রী পুত্রদেরকে পরিত্যাগ করে সেই শূদ্রাণীর কাছে গিয়ে অবৈধভাবে সম্পর্ক তৈরি করলেন। তাই মা এখানে শাস্ত্রে বলেছেন কন্যা কুব্জতি যে কশ্চিত দাসীপতি আদান। দাসীপতি তার সঙ্গ করতে লাগলো। গ্রামবাসীগণ বিরক্ত হয়ে আদামিলকে গ্রাম থেকে বাহির করে। তো আদামিল সে দাসীকে নিয়ে গ্রামের কোন এক প্রান্তে থাকে। তো সে দাসীর গর্ভে, সে পত্নীর গর্ভে আদামিলের 10টি সন্তান হলো। আগে যে 9টি সন্তান তাদের নামের কোনো বাবা মা ছিল না। চিন্টু, মিন্টু, ভিন্টু, মিন্টু এসব নাম দিয়ে রেখে দিয়েছে। কিন্তু যখন 10ম সন্তানটি সেই পত্নীর গর্ভে ছিল, সে দাসীর গর্ভে, সেই সময় মা লোমহ ঋষি নামে এক ঋষি থাকতেন। তার কোনো একটা রোগে তার শরীর অত্যন্ত জ্বালা হতে লাগলো। সে সব মণিবৃন্দদের জিজ্ঞাসা করলো যে উপায় কি। সব মণিবৃন্দ বলল উপায় একমাত্র, যে জন্মসূত্রে চণ্ডাল নয়, কর্মের দ্বারা সে চণ্ডালত্ব প্রাপ্ত হয়েছে এমন কোন গৃহে তোমাকে অন্ন সেবা করতে হবে, তবেই তোমার এই শরীরের সমস্ত জ্বালা নষ্ট হবে। এবার লোহ ঋষি খুঁজতে লাগলেন যে জন্মসূত্রে চণ্ডাল নয়, কর্মের দ্বারা সে চণ্ডালত্ব প্রাপ্ত হয়েছে এমন কি আছে। খোঁজাখুঁজি করে দেখলেন সে গ্রামে আদামিল নামে একজন থাকেন, যে জন্মসূত্রে ব্রাহ্মণ হয়েও কর্মের দ্বারা সে চণ্ডালত্ব প্রাপ্ত হয়েছে। তো দেখুন মা, আজ আদামিল ব্রাহ্মণ হয়েও সে চণ্ডালত্ব প্রাপ্ত হল কেন? কেননা সে কর্মই করত চণ্ডালদের মতো। তাই তো এখানে ভগবান বলেছেন জন্ম হোক যথা তথা কর্ম করো ভালো। তাই কর্মটা আমাদের ভালো করতে হবে। দেখুন মা, এই ব্রাহ্মণ হচ্ছে বর্ণ শ্রেষ্ঠ, এই ব্রাহ্মণ কিন্তু সবার উপরে আছে। তাই ভগবান ব্রাহ্মণদেরকে দায়িত্ব বেশি দিয়েছে। যার পদ যত বড় তার দায়িত্ব তত বেশি। আমাদের ভারতবর্ষে প্রধানমন্ত্রী, তার পদ যেমন বড় তার দায়িত্ব তেমন বেশি। তাই ভগবান বলেছেন চাতুর্বর্ণং মায়া সৃষ্টাং গুণ কর্ম বিভাগস্য। ভগবান বলেছেন এই 4টে বর্ণ আমি সৃষ্টি করেছি। এই 4টে বর্ণ কি কি? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র। কিন্তু সেটা গুণ ও কর্মের দ্বারা। যদি কোনো ব্রাহ্মণ পরিবারের কোনো সন্তানের জন্ম হয় তাহলে সে কিন্তু ব্রাহ্মণ নয়। এখানে শাস্ত্র কি বলেছে দেখুন, জন্ম যায় ওতে শূদ্র, মানে জন্মবার সাথে সাথে সে কিন্তু শূদ্র। উপনয়নার্থে দ্বিজ, মানে তার যখন উপনয়ন হয় মানে পৈতে হয় তখন থেকে বলা হয় দ্বিজ। বেদ পাঠে এতে বিপ্র, মানে সে যখন বেদ পাঠ করে তখন থেকে বলা হয় বিপ্র, তখনও সে কিন্তু ব্রাহ্মণ নয়। তাহলে কখন সে ব্রাহ্মণ হলো? ব্রহ্মজানায়তি ব্রাহ্মণ, যখন সে ব্রহ্মের সম্পর্কে জ্ঞান অর্জন করে
তখন তাকে বলা হয় ব্রাহ্মণ। ব্রাহ্মণদেরকে সাত্ত্বিক ভোজন করতে হবে, সৎ কর্ম করতে হবে, পূজা অর্চনার মধ্যে থাকতে হবে। ব্রাহ্মণদেরকে শাস্ত্র জ্ঞান অর্জন করে সমাজকে শিক্ষা দিতে হবে। তাই তো ভগবান গীতাতে অর্জুনকে বললেন, হে অর্জুন, ব্রাহ্মণদের মধ্যে কি কি গুণ থাকা দরকার শোনো। সম, দম, তপ, শৌচ, ক্ষান্তি, আর্জবমেব চ জ্ঞান বিজ্ঞান আস্তিকং ব্রহ্মকর্ম স্বভাবচ। শোনো অর্জুন, সম মানে সবাইকে সমান চোখে দেখতে হবে, প্রত্যেক প্রাণীকে ভালোবাসতে হবে, জীব হত্যা করা যাবে না, কোন জীবকে হত্যা করে তাকে খাওয়া যাবে না। আমরা একটা কথা অনেকেই জানি যে জীবে প্রেম করে যে জন সেই জন সেবিছে ঈশ্বর। প্রত্যেক জীবকে ভালোবাসলে, তাদের সেবা যত্ন করলে ভগবান অতি অতি প্রসন্ন হন। জীব হত্যা করা মহাপাপ। আর এখনকার যুগে সারা দিনে যে কত কত জীব হত্যা হচ্ছে গো মা, কি বলবো। অনেকে বলে আমি তো নিজে হত্যা করিনি, কসাইখানা থেকে মাংস কিনে নিয়ে আসি। দেখুন এখানে শাস্ত্র কি বলেছে, যে জীব কাটছে, যে কিনছে, যে রান্না করছে, যে খাচ্ছে, সবাই সমান অপরাধ, এরা সবাই নরকগ্রাম হবে। তাই জীব হত্যা করা বন্ধ করুন, শাকাহারী হন, প্রসাদ ভোজী হন। একটা কথা মনে রাখবেন না, এই ভবসাগর থেকে আমাদের উদ্ধার হতে হবে। এবার দম মানে নিজের ইন্দ্রকে দমন করতে হবে। ইন্দ্র আমাদের প্রচন্ড প্রচন্ড প্রভাবশালী। আমরা যা খুশি খেলাম, যা খুশি তাই কাজ করলাম, তা বলে কিন্তু হবে না। আমাদের শাস্ত্রের সিদ্ধান্ত মতে চলতে হবে। এইভাবে আমাদের ইন্দ্রকে দমন করতে হবে। তপস্যা করতে হয় ব্রাহ্মণদের, শৌচ প্রবৃত্ত থাকতে হয় ব্রাহ্মণদের। এই কথাগুলো শুনতে একটু কড়া লাগছে না বা? এই কথাগুলো আমি শাস্ত্র সিদ্ধান্ত মতে বলছি, কাউকে কষ্ট দেওয়ার কোনো উদ্দেশ্য নয়। সত্য শুনতে একটু কড়া লাগে, কিন্তু সত্য সত্যের জায়গায় থাকে। কারণ আমাদের যখন কোনো বড় অসুখ হয়, তখন ডাক্তারবাবুর কাছে গেলে ডাক্তারবাবু কিন্তু ওষুধও করার যেতে, আর সে ওষুধ খেতে ভালো না লাগলেও যদি আমরা চোখ বন্ধ করে খেয়ে নিই, তাহলে আমাদের অসুখ সেরে যায়। ঠিক তেমনি আমরা সবাই একটা কঠিন রোগে ভুগছি, সেটা হচ্ছে ভবরোগ। আর এই ভবরোগ সারানো ওষুধ হচ্ছে হরের নাম, হরের নাম, হরের নামাইব কেবলম চলো নস্তিব 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 গতিরন্যথা। এই পৃথিবীতে হরিনাম ছাড়া গতি নাই, গতি নাই, গতি নাই। তা শুন, সবাই মিলে আমরা দুই হাত মনে করে বলি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। প্রেমানন্দে বলো হরে হরে, মধুর হরি নাম, প্রেমানন্দে বলো অবিরাম। প্রেমানন্দে বলো অবিরাম, মধুর হরি নাম,
সব মাইক ওপেন করে কিন্তু সমান করে রাখবেন, হ্যাঁ নিতাই বারবার বন্ধ গৌর করবেন না সীতানাথ কিন্তু mic। দেবানন্দ হরি। বাবা, আমরা একটা কথা সবাই জানি বেশ এই কোয়ালিফিকেশন থাকে। যে মরা ঝুলে স্নান করতে হয়, তাই তো? তাহলে আপনারা বিচার করবেন, মরা ঝুলে যদি স্নান করতে হয় তাহলে মরা খেলে আপনি কি করবেন? বলুন কি করবেন? এই পৃথিবীতে শ্রেষ্ঠ যে মানুষকে বলা হয়, তাই তো? এই 84 লক্ষ জনের মধ্যে মানুষকে সর্বশ্রেষ্ঠ জীব বলা হয়। তাহলে সেই মানুষ মারা গেলে তাকে ঝুলে আমরা স্নান করে বাড়িতে ঢুকি, কিন্তু মানুষের থেকে নিচু জীব ছাগল, মুরগি আরো কত প্রাণীদের মাংস কিনে নিয়ে অনেকে খেয়ে নিচ্ছে। কিন্তু এখানে ভগবান গীতাতে কি বলেছেন? অবশ্যমেব ভক্তব্যম কৃতং কর্ম শুভাশুভ। অবশ্যই তোমার কর্মের ফল তোমাকে ভোগ করতে হবে। না আমরা আমাদের ফল কিভাবে ভোগ করবো দেখুন মা। না, এক ব্রাহ্মণ কাশীতে বিদ্যা অধ্যয়ন করতে, এবার যথারীতি বিদ্যা অধ্যয়ন সমাপ্ত হয়েছে, সে ব্রাহ্মণ নিজের গ্রামে ফিরে এসেছে। সবাই তো তার জয় জয়কার করছে। এই খবর যখন সে গ্রামের রাজার কাছে গেল, রাজাও সে ব্রাহ্মণকে নিমন্ত্রণ করে ডেকে পাঠিয়েছে। ব্রাহ্মণ গিয়েছে। রাজা বললেন, হে ব্রাহ্মণ, আমি কি শুনলাম যে আপনি কাশী থেকে বিদ্যা অধ্যয়ন করে এসেছেন? ব্রাহ্মণ বললেন, হ্যাঁ রাজন, আমি কাশী থেকে বিদ্যা অধ্যয়ন করে এসেছি। তখন রাজা বললেন, আমার মনের একটা প্রশ্ন আছে, আপনি দয়া করে একটু সমাধান করে দিন। এবার রাজা তা প্রশ্ন করলেন, ব্রাহ্মণ তা খুব সুন্দর করে সমাধান করলেন। তখন রাজা বললেন যে, হে ব্রাহ্মণ, আমি খুশি হলাম যে আপনি আমার প্রশ্নের উত্তর দিয়েছেন, আমার প্রশ্নকে আপনি সমাধান করেছেন। একটা কাজ করুন, আপনি বরঞ্চ আমার রাজমহলেই থেকে যান রাজপুরোহিত হয়ে। ব্রাহ্মণ হাত জোর করে বললেন, হে রাজা, আমি কাশী থেকে বিদ্যা অধ্যয়ন করে এসেছি স্বতন্ত্র মুক্ত থাকার জন্য, আপনার রাজ্যে রাজপুরোহিত হয়ে থাকার জন্য নয়। আমার অপরাধ আপনি ক্ষমা করবেন রাজন, আমার অপরাধ আপনি ক্ষমা করবেন। রাজা বললেন, ঠিক আছে, তাহলে একটা কাজ করুন, আমি আপনাকে আমার রাজমহলের পাশে খুব সুন্দর করে ভগবানের একটা মন্দির করে দেব, আপনি বরং ওখানেই থাকবেন, ভগবানের সেবা অর্চন করবেন। ব্রাহ্মণ বললেন, ঠিক আছে রাজন, এটা আমি স্বীকার করলাম। এবার সেখানে রাজন খুব সুন্দর করে মন্দির নির্মাণ করলেন ভগবানের, এবং ব্রাহ্মণ ওখানেই থাকতে লাগলেন। ভিক্ষা করে যার জন্য হয় তাই ব্রাহ্মণ রন্ধন করে সেবা করে। এইভাবে দিন কাটতে থাকে। এদিকে রাজার পুত্র বড় হয়েছে। রাজা খুব ধুমধাম করে বিবাহ দিলেন। দূর দূরান্ত থেকে রাজকুমারীকে নিয়ে আসা হলো। সে রাজকুমার সে তো ঘুমিয়ে আছে, এবং সেদিন ছিল তাদের শুভরাত্রি। সে রাজকুমার সে তো ঘুমিয়ে আছে, কিন্তু সে রাজকুমারী সে মহলের মধ্যে বিচরণ করছে, কারণ নতুন ঘর, নতুন বাড়ি, নতুন পরিবেশ, রাত্রিতে তার ঘুম হচ্ছে। সে মহলের মধ্যে বিচরণ করছে। বিচরণ করতে করতে সে দেখতে পেল যে বিছানার তলায় কোন জিনিসের একটা চমক দিচ্ছে, মানে চমকাচ্ছে। যেই না সে রাজকুমারী বার করেছে, সেই দেখছে বড় তরোয়াল। ওই তরোয়ালের মধ্যে হীরা, মুক্তা, মোহর সব লাগানো ছিল। কারণ আগেকার রাজারা তরোয়ালের মধ্যে সব হীরা, মুক্তা, মোহর সব লাগিয়ে রাখে। এবার তার যত চমক, তার যত ভারী, সে রাজকুমারী ঘাবড়ে গেল। ঘাবড়ে গিয়ে তার হাত থেকে তরোয়ালটা পড়ে গেল, আর পড়লো কোথায়? রাজকুমারীর গলার। সঙ্গে সঙ্গে রাজকুমারীর মস্তক ছেদন হয়ে গেল, তার মৃত্যু হয়ে গেল।
সে রাজকুমারী মনে মনে ভয় হয়ে গিয়েছে, যখন আমি কি করব? সকাল হলে যদি প্রহরীরা খবর পায় তাহলে আমাকেই তো রাজার কাছে বন্দি বানাবে। আমি এখন কি করব? সে কিচ্ছু ভেবে পাচ্ছে না যে সে চিৎকার করবে নাকি কাঁদবে, সে কিচ্ছু ভেবে পাচ্ছে না। সে মহলের মধ্যে বিচরণ করছে। যেই না ব্রহ্ম মুহূর্ত হয়েছে, সেই ব্রাহ্মণ কূপ থেকে স্নান টান করে জল নিয়ে যাচ্ছে। রাজমহলের পাশে ছিল একটি কূপ। ওই কূপে প্রত্যেক দিন ওই ব্রাহ্মণ স্নান টান করে জল নিয়ে যেতেন। প্রত্যেক দিনকার মতো সেদিনও ব্রাহ্মণ স্নান টান করে জল নিয়ে যাচ্ছে। রাজকুমারী সে ব্রাহ্মণকে দেখে চিৎকার আরম্ভ করে দিয়েছে, বাঁচাও বাঁচাও বাঁচাও। রাজমহিলা দৌড়ে এসে ছাড়ে, কি হলো কি হলো? রাজকুমারী বলছে, দেখো না, রাজকুমারকে হত্যা করে কে দিকে দৌড়ে পালিয়ে গিয়েছে। প্রহরীরা দৌড়ে গিয়েছে, সে ব্রাহ্মণকে ধরে এনেছে, রাজার কাছে বন্দি বানিয়েছে। রাজা নিজের চোখের সামনে ব্রাহ্মণকে দেখে খুবই দুঃখিত হলেন। রাজন হাত জোর করে বললেন, হে ব্রাহ্মণ, আমি আপনার কেমন ক্ষতি করলাম যে আপনি আমার পুত্রকে হত্যা করলেন? ব্রাহ্মণ হাত জোর করে বললেন, হে রাজন, আমি আপনার পুত্রকে কত আশীর্বাদ করেছি, আপনার পুত্রকে হত্যা করে আমার কি লাভ? কিন্তু সে রাজকুমারী সে বলছে, হে রাজন, আজ আমি বিয়ে দিয়ে আজ আমি বিধবা হয়ে গেলাম, এর জন্য আমাকে ন্যায় চাই, আমাকে ন্যায় দিন, আমাকে বিচার দিন। এবার রাজন বললেন যে যাও, ব্রাহ্মণের হাত দুটো কেটে দাও, যে হাত দিয়ে আমার পুত্রকে হত্যা করেছে সেই হাত দুটো কেটে দাও। ব্রাহ্মণকে হত্যা করো না, ব্রহ্ম হত্যার পাপ লাগবে, তার চেয়ে বরং ব্রাহ্মণের হাত দুটো কেটে দাও। হাত দুটো কেটে দেওয়া হলো। সে কাটা হাত নিয়ে ব্রাহ্মণ খুবই দুঃখিত হলো, মনে মনে ভাবলে যে জীবনে এমন কি আমি অপরাধ করলাম যে আমার হাত দুটো কাটা পুড়ে গেল। এবার সে কারোর কাছ থেকে খবর পেল যে কাশীতে একজন জ্যোতিষ ব্রাহ্মণ গিয়েছে সে কাশীতে। সেই সময় জ্যোতিষী মশাই ছিলেন না, ছিলেন জ্যোতিষী মশাইয়ের স্ত্রী বউ। ব্রাহ্মণ গিয়েছেন, বলেছেন যে জ্যোতিষী মশাই আছেন, ওনার সঙ্গে একটু দেখা করতে চাই, একটু কথা বলতে চাই। জ্যোতিষী মশাই বউ বলছে, হ্যাঁ হ্যাঁ, অনেকজনই আসে দেখা করতে, আপনি বরং বৃক্ষের নিচে বসুন, জ্যোতিষী মশাই আসলে দেখা করে নেবেন। ব্রাহ্মণ সেখানেই কাটা হাত নিয়ে বসে আছে। জ্যোতিষী মশাই এসেছে, যেই না ঘর ঢুকেছে সেই তার উল্টো পাল্টা বকা শুরু করে দিয়েছে। এই তো চলে এসেছে, কোনো কাজ নেই, কম্ম নেই, খালি শুধু ঘুরে বেড়ায়, সংসারে কি রাখবে কিনা না রাখবে একবার চোখে দেখেও না। এই বলে যা পেরেছে সেই জ্যোতিষী মশাইয়ের বউ জ্যোতিষী মশাইকে বলেছে। এবার জ্যোতিষী মশাই হাত মুখ ধুয়ে ব্রাহ্মণকে ডেকেছে। হ্যাঁ সে বলে। ব্রাহ্মণ গিয়েছে, জ্যোতিষী মশাইকে ষষ্ঠাঙ্গে প্রণিপাত করেছে। জ্যোতিষী মশাই বললেন, হ্যাঁ বলো। ব্রাহ্মণ বললেন, হে জ্যোতিষী মশাই, আমি তো এসেছিলাম আমার দুঃখের কথা বলার জন্য, কিন্তু এখানে এসে দেখছি আমার থেকে আপনিই বড় দুঃখী। জ্যোতিষী মশাই বললেন, কেন, তুমি কি এমন দেখলে? ব্রাহ্মণ বললেন, জ্যোতিষী মশাই, আপনি এত বড় জ্যোতিষী হয়ে একটা ভালো বউ দেখে বিয়ে করতে পারলেন না? এমন বউ দেখে বিয়ে করেছেন যে সারাক্ষণ শুধু আপনার সঙ্গে ঝগড়াঝাটি করে। জ্যোতিষী মশাই বললেন, ব্রাহ্মণ, তুমি যাকে আমার স্ত্রী ভাবছো না, ওটা আমার স্ত্রী নয় গো, ওটা আমার প্রাপ্য, তোমার কর্মের ফল। তবে শোনো, আমি আগের জন্মে ছিলাম একটি কাক, আর ওই
যে স্ত্রী আমার, ও আগের জন্মে ছিল একটি গাধা। গাধা কি হয়, গাধার পিঠে অনেক বোঝা বহন করা হয়। এবার বোঝা বহন করতে করতে সে গাধার পিঠে একটু ঘা হয়ে গিয়েছে। এবার সে ঘাটাকে দেখে আমার জীব একদম লক 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 করতো। আমি গিয়ে এসে ঘায়ের উপর ঠোকর মারতাম, ঠক 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 করতো। আমারও খুব মজা লাগতো, কিন্তু সে গাধা সে কষ্টে ছটফট করতো, সে বৃক্ষের নিচে দৌড়াদৌড়ি করতো, কিন্তু আমারও খুব মজা লাগতো। একদিন কি হয়েছে, একদিন সে ঘাটা বড় হয়েছে, সেই ঘাটাকে দেখে আমার জীব প্রচন্ড লফলফ করছে। আমি গিয়ে সেই ঘাড়ের উপর যেই না ঠোকর মেরেছি, আমার ঠোঁট ঢুকে গিয়েছে তার হাড়ের উপর, তার হাড়ের মধ্যে আমার ঠোঁট ঢুকে গিয়েছে। এবার আমিও কষ্ট আর বের করতে পারছি না, সে গাধার সেও কষ্ট পাচ্ছে, সে কষ্টে বৃক্ষের নিচে দৌড়াদৌড়ি করছে, কিন্তু আমারও খুব কষ্ট হচ্ছে, সে গাধারও খুব কষ্ট হচ্ছে। এবার সে গাধা নির্বুদ্ধি তো, কাছেই ছিল একটি নদী, ওই নদীতে ঝাঁপ দিয়ে দিল, আমিও বই চলে গেলাম, আর সেই গাধাও হয়েছে। দুজনার মৃত্যু হয়ে গেল। এই জন্মে ওই গাধা আমার স্ত্রী হয়ে জন্মগ্রহণ করলো, আর আমি জ্যোতিষী হয়ে জন্মগ্রহণ করলো। আর ওই যে আমি আগের জন্মে নিজের ঠোঁটের দ্বারা কষ্ট দিয়েছি, আর এই জন্মে ওই গাধা আমার স্ত্রী হয়ে জন্মগ্রহণ করে নিজের বাণীর দ্বারা আমাকে কষ্ট দিচ্ছে। তাই গৌর হরি বল হরি বল। তাই এটা আমার প্রাপ্ত, এটা আমার কর্মের ফল। তখন ব্রাহ্মণ বললেন, তাহলে জ্যোতিষী মশাই, তাহলে আমি কেমন অপরাধ করলাম যে আমার হাত দুটো কাটা পড়ে গেল? তখন জ্যোতিষী মশাই বললেন, তবে শোনো, তুমি আগের জন্মে ছিলে একটি সাধু, তুমি প্রতিজ্ঞা করেছিলে যে তুমি কোনোদিন মিথ্যা কথা বলবে না। একদিন তোমার চোখের সামনে একটা গরু ছুটে ছুটে আসছিল, তার পিছন পিছন একটি কষায় আসছিল। এবার সে কষায় যখন তোমাকে জিজ্ঞাসা করলো যে গরুটা কোন দিকে গিয়েছে আপনি দেখেছেন, তখন তুমি মনে মনে ভাবছিলে যে আমি যদি বলে দিই যে গরুটা কোন দিকে গিয়েছে, তাহলে তো সে কষায় হত্যা করে ফেলবে, তখন আমারই পাপ লাগবে। তাই তুমি মুখে বলনি, তুমি হাত দিয়ে দেখিয়ে দিয়েছো যে গরুটা ওই দিকে গিয়েছে। তাই এই জন্মে তোমার হাত দুটো কাটা পড়ে না। তাই আমাদের সকলকে আমাদের কর্মের ফল ভোগ করতে হবে, কারণ এখানে ভগবান নিজেই গীতাতে বলেছেন, অবশ্যমেব ভক্তব্যম কৃতম কর্ম শুভম। অবশ্যই আমাদের কর্মের ফল আমাদের ভোগ করতে হবে। তাই মরা প্রাণীদের মাংস খেতে খেতে শরীরটা আমাদের সমাধি ক্ষেত্র হয়ে গেছে। তো যার সারাটা শরীর মরা ভর্তি, সে কি করে ভগবানের সেবা করবে বলুন? অনেকে বলে এসব খাবারের কথা কোথায় লেখা আছে? শ্রীমদ্ ভাগবত গীতায় 7 অধ্যায় খাবারের বিষয়ে ভগবান উল্লেখ করেছেন সাত্বিক আহার, রাজস্বিক আহার এবং তামসিক আহার। এখানে ভগবান বলেছেন ঊর্ধ্বং গচ্ছন্তি সাতস্থা মধ্যে তিষ্ঠন্তি রাজসা জঘন্য গুণ বিত্তিস্থাধা গচ্ছন্তি তামসা। মানে ঊর্ধ্বং গচ্ছন্তি সাতস্থা, মানে যারা শতগুণ সম্পন্ন ব্যক্তি তারা ঊর্ধ্বলোকে গমন করে। তোমার সাত্বিক আহার কাকে বলে? এই সাত্বিক আহার কেমন না, যারা অল্প তেল মশলা দিয়ে রন্ধন করে গোবিন্দকে সেবা দিয়ে যেটা ভক্ষণ করে, মানে সেবা করে, সেটাই হয়ে যায় সাত্বিক আহার। ঊর্ধ্বং গচ্ছন্তি সাতস্থা মধ্যে তিষ্ঠন্তি রাজসা, মানে যারা রাজস্বিক ব্যক্তি তারা মাঝখানে বিচরণ করে। তোমার রাজস্বিক আহার কেমন? যারা একদম বেশি তেল মশলা দিয়ে রন্ধন করে গোবিন্দকে সেবা না দিয়ে যেটা ভক্ষণ করে, সেটাই হয়ে যায় রাজস্বিক আহার। আর জঘন্য গুণ বিত্তিস্থা অধো গচ্ছন্তি তামসা, মানে যারা মাছ মাংস ডিম খায় তারা অধোগতি প্রাপ্ত হয়। তোমা এই আহার কাকে বলে? যারা মাছ মাংস ডিম খায়
তাদেরকেই বলে। তো আচ্ছা মা, আগুনের মধ্যে যদি আপনি প্লাস্টিক ফেলেন তাহলে কিসের গন্ধ বেরোবে? প্লাস্টিক পোড়া গন্ধ বেরোবে। যদি কর্পূর ফেলেন তাহলে কর্পূর পোড়া গন্ধ বেরোবে। যদি ধুনো ফেলেন তাহলে ধুনোর গন্ধ বেরোবে। তো আমাদের পেটের মধ্যে আগুন জ্বলছে, যার নাম জঠর। তো আমাদের শরীর গরম থাকে আমরা সবাই জানি। তো জঠরে তুমি যা ফেলবে তেমনি তোমার মনোবৃত্তি তৈরি হবে। তো দেখুন মা, আহার থেকে বিচার তৈরি হয়। তো তমগুণী আহার করলে কোনোদিনও তোমার বিচার শুদ্ধ হবে না। আচ্ছা মা, কাঁসার আপনি তোলেন, বাসন যদি আপনি দীর্ঘদিন বাক্সে ভরে রেখে দেন তাহলে সে বাসনে ছোপ ছোপ দাগ পড়ে যায়। আবার মাসতে মাসতে সেগুলো আবার পরিষ্কার হয়। তাই বিষয় ভোগ করতে করতে দেহটাতে যে আমাদের অনেক ছোপ ছোপ দাগ পড়ে গিয়েছে গো মা, তাই দেহটাকে কি করতে হবে? এই দেহটাকে আমাদের মেজে মেজে পরিষ্কার করতে হবে। তো কি দিয়ে পরিষ্কার করবেন গো মা? কোন সাবান দিয়ে পরিষ্কার করবেন? লাইফ বয় নাকি ভিমেল নাকি লাক্স? না না, আমার এই চিত্তকে পরিষ্কার করবার সাবান দিয়ে গেছেন আমার মহাপ্রভু। তো কিসের সাবান? হরিনামের সংকীর্তন। নিতাই গৌর সুতরাং নামে চলে যে জনা, অসাধ্য সাধন করে সে জনা। কৃষ্ণ নামে চলে যে জনা, অসাধ্য সাধন করে সেই জনা। কৃষ্ণ নামে চলে যে জনা, অসাধ্য সাধন করে সে জনা। কৃষ্ণ নামে চলে যে জনা, অসাধ্য সাধন করে সেই জনা। তার থাকে না কোনো ভয়,
পরিষ্কার করতে হবে আর আহার শুদ্ধ করতে হবে, কারণ ভোজন ঠিক না হলে ভজন ঠিক হবে না। তো দেখুন না, আমরা মনুষ্য জন্ম পেয়েছি ভগবানের সাধন ভজন করার জন্য। এত দুর্লভ মনুষ্য দেহটাকে আমাদের হেলাই হারালে চলবে না। এখানে ভগবান গীতাতে কি বলেছেন? নামে ভক্তা প্রণশ্যতি। আমার ভক্ত কোনোদিন নষ্ট হয়, আমি আমার ভক্তকে নষ্ট হতেই দিই না, সর্বদাই ভক্তের পাশে থাকি, সর্বদাই ভক্তকে রক্ষা করি। শুধু রক্ষা করি তাই নয়, যেই ভক্ত আমাকে অনন্যভাবে চিন্তন করে ডাকে, তার সমস্ত বোঝা পর্যন্ত আমি ঘরে বই দিয়ে আসি। ভগবান বলেছেন গীতা, এইটা যদি মিথ্যা হতো তবে গীতার নবম অধ্যায় শ্লোকটি ভুল থেকে যেত। অনন্যাস চিন্তয়ন্ত মাম যে জনম পর্যুপাসতে তেষাং নিত্যং অভিযুক্তানাং যোগক্ষেমং এটা ভুল থেকে যেত। তো সুন্দর একটা বাড়ি করেছে, মনে মনে ভাবছে আহা এই বাড়িটা আমি করেছি। সুন্দর একটা গাড়ি কিনেছে, মনে মনে ভাবছে আহা এই গাড়িটা আমি কিনেছি। তো সে গাড়িটা 5-20 জনকে না দেখালে, না বললে তার মন শান্তি হবে না, ভিতরে গ্যাস হয়ে যায়। এটা কি? এটাই হচ্ছে অভিমান। তো কেউ সুন্দর একটা মার্বেল পাথর দিয়ে 4 তলা বাড়ি করেছে, তার বন্ধুদেরকে ডেকে নিয়ে এসে দেখাচ্ছে, দেখ বন্ধু আমি কত সুন্দর বাড়ি করেছি। বন্ধু বলছে, বন্ধু বাড়িটা তো ভালোই করেছিস, তা একদিন খাওয়াবি না? হ্যাঁ বন্ধু, নিশ্চয়ই খাবো, কেন খাবো না। তার মধ্যে এক ধার্মিক বন্ধু বলছে, বন্ধু বাড়িটা তো ভালোই করেছিস, কিন্তু কিন্তু কি বন্ধু, কোথাও কিছু কম পড়েছে? না না বন্ধু, কোথাও কিছু কম পড়ে না, তবে আরো ভালো হতো তুই যদি এই বাড়িটাতে থাকতে পেতি। তখন সে বন্ধু বলছে, কেন আমি বাড়ি করেছি আমি থাকতে পারবো না মানে? তখন সে ধার্মিক বন্ধু বলছে, ওরে মূর্খ, তুই যে বাড়িটা করেছিস এই বাড়ির মালিক তুই নস, এই বাড়ির মালিক হচ্ছে ভগবান। ভগবান যখন তোকে ডাকবে এই বাড়ি ছেড়ে একদিন একদিন তোকে চলে যেতে হবে। তাই এই বাড়ির মালিক আমরা কেউ নয়। তোমার আমাদের কেন মনে হয় যে এই বাড়ি আমি করেছি, টাকা আমি ইনকাম করছি ভগবানের মায়ার জন্য? কারণ ভগবান এমন মায়া রচনা করেছেন, ভগবান এমন মায়া সৃষ্টি করেছেন যে তার মায়াতে ফেসে আমাদের মনে মনে হয় যে আমরা করছি, কিন্তু না, আমরা করছি ভগবান করছে। তিনিই তো জগতের মালিক, তিনিই তো ব্রহ্মাণ্ডের মালিক, তিনিই তো জগৎকে পালন করছে, সব তার উপর ভরসা রাখো। ভগবানের মায়া কেমন প্রচন্ড প্রভাবশালী দেখুন না। একবার ভগবান শ্রীকৃষ্ণ সুদামাকে নিয়ে যমুনাতে স্নান করতে যাচ্ছে। এবার সুদামা তো ভগবানের পরম সখা, নিয়ে যাচ্ছে যমুনাতে স্নান করতে। যেতে যেতে সুদামা বলছে, সখা হে মিত্র, আমি নাকি শুনেছি যে তোমার মায়া প্রচন্ড প্রভাবশালী। ভগবান বললেন, হ্যাঁ সখা, আমার মায়া প্রচন্ড প্রচন্ড প্রভাবশালী। তো সুদামা বলছে, তাহলে প্রভু আমি তোমার মায়া দেখতে চাই, সখা আমি তোমার মায়া দেখতে চাই। ভগবান বললেন, আরে সখা আগে চলো যমুনাতে স্নানটা করে আসি, তারপর তোমাকে আমি মায়া দেখাবো, নিশ্চয় দেখাবো তোমাকে। ঠিক আছে, নিয়ে গিয়েছে যমুনাতে স্নান করাতে। যমুনাতে গিয়েছে, ভগবান সুদামাকে বলছে, সুদামা আগে তুমি ডুব দাও, তারপর আমি ডুব দেব। এবার সুদামা যেই না এক ডুব দিয়েছে, সে খুব সুন্দর নগরে পৌঁছে গিয়েছে। এবার সে নগরে ছিল একটি রাজমহল, ওই রাজমহলে সে রাজকুমারীর সংবাদ সভা চলছে। সুদামা গিয়েছে সে রাজমহলে, রাজা তো খুব সম্মান করেছে। আরে ভগবানের সখা এসেছে, আরে বসতে দাও বসতে দাও। হ্যাঁ বসুন বসুন। রাজকুমারী সে
সুদামাকে দেখে সুদামায়ের গলায় মল্লদান করে দিতে দুজনার বিবাহ হয়ে গেল। তাদের সংসার কাটতে থাকে। কয়েক বছর পরে সুদামায়ের একটা সন্তান হয়। এইভাবে তাদের সংসার কাটতে থাকে। সংসার করতে করতে 80-90 বছর কেটে গেল। একদিন হঠাৎ সুদামার স্ত্রী মারা যায়। তখনকার যুগে একটা নিয়ম ছিল যে স্ত্রী যদি মারা যেত সে তার স্বামীকেও মরতে হতো। যথারীতি সুদামার স্ত্রী পোড়ানো হয়ে গিয়েছে। এরপর যখন সমস্ত প্রজাগণ মিলে সুদামাকে ধরেছে, নেই না সে চিতায় ফেলতে যাবে, সুদামা ভয়ে একদম চিৎকার আরম্ভ করে দিয়েছে, হে সখা রক্ষা করো, হে পরম মিত্র রক্ষা করো, রক্ষা করো, আমায় রক্ষা করো। তখন ভগবান হাতটা ধরে যমুনা থেকে তুলছে, বা সখা তুমি তো অনেকক্ষণ ডুবেছিলে, তাই ছিল আমার মায়া। তাই মা ভগবানের মায়া প্রচন্ড প্রভাবশালী। তার মায়াতে ফেসে ভগবানের মায়াকে আমরা বুঝতে পারছি না, কিন্তু ভগবান গীতাতে কি বলেছেন, দেবী ऐसा गुणमयी मम मायन्द्रतया मामेवये प्रपद्यन्ते मामेतं तरन्ति। ভগবান বলেছেন আমার মায়া প্রচন্ড প্রচন্ড প্রভাবশালী। এই মায়া থেকে কেউ মুক্ত হতে পারে না। এই মায়া থেকে তারাই একমাত্র মুক্ত হতে পারে যারা আমার শরণ গ্রহণ করে। তারাই এই প্রকৃত তত্ত্ব বুঝতে পারবে। আর যারা আমার মায়াতে ভেসে আছে তারা কিন্তু এই প্রকৃত তত্ত্ব বুঝতে পারবে না। না মা, ভগবান আমাদের কিছু খেলনা দিয়েছে। কি খেলনা? গাড়ি, বাড়ি, টাকা, পয়সা, ধন, সম্পদ, স্ত্রী, পুত্র, আত্মীয় স্বজন, পরিবার, বন্ধু বান্ধব, এসব খেলনা। এই খেলনাতে মাত্র আমরা সেই পরম পিতাকে ভুলে বসে আছি। না মা, এক মায়ের 3 সন্তান। না মা কি করেছে, সে 3 সন্তানকে কিছু খেলনা দিয়েছে। মা আমার গৃহে সব কাজকর্ম করছে, সে 3 সন্তানের মধ্যে মা 2 সন্তান খেলনাতে মত্ত হয়ে গিয়েছে, আর এক সন্তান মা 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 বলে কেঁদেই যাচ্ছে। তখন মা আমার গৃহে সব কাজকর্ম ফেলে সে সন্তানের কাছে এসে বুকে জড়িয়ে ধরে আদর করতে লাগলো। তাই মা ভগবান আমাদের কিছু খেলনা দিয়েছে। খেলনা, গাড়ি, বাড়ি, টাকা, পয়সা, ধন, সম্পদ, স্ত্রী, পুত্র, আত্মীয় স্বজন, পরিবার, বন্ধু বান্ধব, এসব খেলনা। এই খেলনাতে মধ্যে আমরা সে পরম পিতাকে ভুলে বসে আছি। আর ওই পিতার কাছে যেতে গেলে আমাদের শুধু একটাই পায়, কি? এখানে ভগবান গীতাতে বলেছেন, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং ত্বাং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচি। সব ধর্ম পরিত্যাগ করে কেবলমাত্র আমার শরণ গ্রহণ করো, আমি তোমাকে মোক্ষ প্রাপ্ত। কারণ এখানে ভগবান নিজেই গীতাতে বলেছেন, যে ভক্ত আমাকে অনন্যভাবে ডাকে, চিন্তন করে, তার সমস্ত বোঝা পর্যন্ত আমি ঘরে বই দিয়ে আসি। এরকম একটা ঘটনা হয়েছে, খুব মন দিয়ে শুনবেন। না, অর্জুন মিশ্র নামে এক ব্রাহ্মণ বসবাস করতেন। সে প্রত্যেক দিন গীতা পাঠ করতেন। গীতা পাঠ করতে করতে যখন এই শ্লোকটা তার চোখের সামনে আসছে, অনন্যাস চিন্তয়ন্তু মাম জনানা পর্যুপাসতে তেষাং নিত্যং অভিযুক্তানাং যোগক্ষেম মহামহা। অর্জুন মিশ্র তার জন্য করে দেবে। অর্জুন মিশ্র মনে মনে ভাবলেন, না, ভগবান বোঝা বহন করেন না, ভগবান কাউরে তারা বহন করে। এই বলে মা অর্জুন মিশ্র সে পাহা মহাম কেটে দিয়ে দাদা মহামে লিখে দিল। আরে আছরে লেগে গেল আমার ভগবানের অঙ্গে গো। অর্জুন মিশ্র তো ভিক্ষায় বেরোলে। ভগবান বলরামকে বললেন, দাদা ভক্ত আমায় বিশ্বাস করে না, আমি যে ভক্তের বোঝা বহন করি
ভক্ত আমায় বিশ্বাস করে না। চল দাদা, আমরা ভক্তের ঘরে বোঝা নিয়ে যাই। এই বলে মা ভগবান আমার ছোট্ট ছোট্ট শিশুর ধারণ করলেন। দেখুন মা, আজ স্বয়ং ভগবান ভক্তের ঘরে বোঝা নিয়ে যাচ্ছে। ভগবান মামা অর্জুন মিশ্রের দুয়ারে এলেন, ডাক দিয়েছে, মা বাড়িতে কেউ আছে? অর্জুন মিশ্রের স্ত্রী তাড়াতাড়ি করে বেরিয়ে এসে বলছে, বাবা কে বাবা তোরা? এই ছোট্ট ছোট্ট শিশু, হায় বাবা, হায় হায় ভেতরে আয়। এই বলে মা ভেতরে এসেছে, খুব সুন্দর করে আসন পেতে বসতে দিয়েছে, ভগবান আমার বসেছে। অর্জুন মিশ্রের স্ত্রী বলছে, বাবা কে বাবা তোরা? এই ছোট্ট ছোট্ট শিশু। তখন সেই ছোট্ট ছোট্ট শিশুগুলো বলছে, মা আমরা 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 কে জানো? আমরা বাহু, আমরা বোঝাবয়। তো তোমার স্বামী আজকে অনেক ভিক্ষা পেয়েছিল, তা বইতে পারছিল না বলে আমাদের ঘাড়ে চাপিয়ে দিয়েছে মা। তো মা এই জগতের সংসারে বোঝা বইতে 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 আমরা খুব ক্লান্ত, খুব ক্ষুধার্ত মা। আমাদের কিছু সেবা দেবে মা? এই মা ডাক শুনে অর্জুন মিশ্রের স্ত্রী বলছে, বাবা হে মা ডাক শুনে আমার হৃদয়ে যে ছুঁয়ে গেল রে। কিন্তু তার সাথে সাথে আমার হৃদয় যে ভেঙে টুকরো টুকরো হয়ে গেল রে, টুকরো টুকরো। কারণ আমার ঘরে এমন কিছু নেই যে আমি তোদের সেবা দেব, কারণ আমি এক অভাগিনী মা। ভগবান অর্জুন মিশ্রের স্ত্রীকে বললেন, মা তুমি চিন্তা করছো কেন? তোমার স্বামী যে বোঝাগুলো পাঠিয়েছে দেখো, ওখানে সব চাল ডাল ভরা আছে। অর্জুন মিশ্রের স্ত্রী তাড়াতাড়ি করে চাল ডাল বের করেছে। ছেলে দুটো খেতে চেয়েছে, মা কি আর থাকতে পারে গো মা? মায়ের মন যে ব্যাকুল হয়ে উঠেছে। অর্জুন মিশ্রের স্ত্রী তাড়াতাড়ি করে চাল ডাল বের করে রন্ধন করে তাদের সেবা দিচ্ছে। মায়ের স্নেহ তো সেই স্নেহের হাত চমকে বোলাচ্ছে, এক হাতে খাইয়ে দিচ্ছে আর এক হাতে হাত বোলাচ্ছে। হাত বোলাতে বোলাতে দেখছে যে হাতে যেন কিছু লেগে আছে। সঙ্গে সঙ্গে তাকিয়ে দেখলো হাতে রোধে মানে রক্ত। তখন সে ছোট্ট ছোট্ট শিশুগুলোকে বলছে, বাবা তোদের অজ্ঞাত রোধে কি করে এলো বল বাবা? ছোট্ট ছোট্ট শিশুগুলো বলছে, মা তোমার স্বামী আজকে অনেক ভিক্ষা পেয়েছিল, বইতে পারছিল না বলে আমাদের ঘাড়ে চাপিয়ে দিয়েছে মা। আর জানো মা, আমরাও বোঝা বইতে পারিনি বলে আমাদেরকে খুব আঘাত করেছে মা, খুব আঘাত করেছে। অর্জুন মিশ্রের স্ত্রী মনে মনে ভাবলে, ও এরকম সাহস পেল কোথায় ও বাড়িতে ফিরুক? ওই রকম ভাবে ছোট্ট ছোট্ট শিশুগুলোকে আঘাত করেছে। ছোট্ট ছোট্ট শিশুগুলো বলছে, মা আমাদের
জগৎ সংসারে এখন অনেক বোঝা বইতে হবে মা। হ্যাঁ, আমরা এখন আসি মা, আমরা এখন আসি। এই বলে মা ভগবান অর্জুন মিশ্রের গৃহ থেকে প্রস্থান করলেন। অর্জুন মিশ্র যখন বাড়িতে এলে অর্জুন মিশ্রের স্ত্রী বলছে, দাঁড়া, ছি 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 ছি, তুমি এক পাও ঘরে ঢুকবে না। ছি, তুমি ছোট্ট ছোট্ট শিশুগুলোকে আঘাত করেছো কেন? অর্জুন মিশ্র ধা করে তাকিয়ে আছে, বলছে, ওগো এ তুমি কি বলছো? আজ পর্যন্ত আমি একটা পিপিলিকাকে মারিনি, মানে পিঁপড়েকে মারিনি। আমি ওই ছোট্ট ছোট্ট শিশুগুলোকে আঘাত করতে যাব কেন? তখন অর্জুন মিশ্রের স্ত্রী অর্জুন মিশ্রকে সব ঘটনা খুলে বললেন। এরকম ছোট্ট ছোট্ট শিশু এসেছিল, তারা আমাকে সেবা চাইছিল, আমি তাদের সেবা দিলাম। সেবা দেওয়ার পর তারা নাকি বলে চলে গেল এই জগৎ সংসার তাদেরকে নিয়ে অনেক বোঝা বলে তারা চলে গেল। তখন অর্জুন মিশ্রের বুঝতে আর দেরি হলো না যে কে এসেছিল আমার ঘর। সঙ্গে সঙ্গে স্ত্রীর চরণ দুটোকে জড়িয়ে ধরে বললেন, ওগো তুমি ভাগ্যবতী যে তুমি আমার মাধবের দর্শন করেছো। তবে ছোট্ট ছোট্ট শিশু আর কেউ ছিল না গো, ওটা আমার মাধব এসেছিল, আমার মাধব। আর তুমি বললে না আমি আঘাত করেছি। হ্যাঁ, আমি আঘাত করেছি। আর কোথায় আঘাত করেছি জানো? এসো দেখবে, এসো। গীতাটা খুলে দেখিয়ে দিলেন, এই দেখো আমি এইখানে আঘাত করেছি। অনন্যাস চিন্তয়ন্ত মাম চেতনা পর্যুপাসতে তেষাং নিত্যং অভিযুক্তানাং যোগক্ষেমং অহং। আমি বহামহম কেটে দিয়ে দদামহম লিখে দিয়েছিলাম। আর এই আচরে লেগে গিয়েছে আমার ভগবানের রঙে গো। তাই আজ থেকে অর্জুন মিশ্র হয়ে নিজে বলছি, ভগবান ভক্তের বোঝা বহন করেন, ভগবান ভক্তের বোঝা বহন করেন, ভগবান ভক্তের বোঝা বহন করেন। তাই মা, আমাদের এই জীবনটাকে বৃথায় হারালে চলবে না। যে কটা দিন আমরা জগতে বেঁচে থাকবো আমাদের ভগবানের সাধন ভজন করতে হবে, কারণ আমরা কেউ জানি না যে আমাদের কখন মৃত্যু হয়ে যাবে। তাই জীবনটাকে আমাদের বৃথায় হারালে চলবে না। নিতাই গৌর হরি বল। বৃথায়ে জীবন হারিও নাম, যুগল স্মরণ করো। বিদায়ে জীবন হারিও
সদামিলে গৃহে গেলেন। সেই সময় অদামিল ছিলেন না, ছিলেন অদামিলের গর্ভবতী স্ত্রী। তো সলোমন ঋষি যখন সে দাসীর কাছে অন্ন ভোজন করতে চাইলে, তখন সে দাসীর মনটা কিছুটা দ্বিধা হলো। দাসী বললেন যে আমি একজন শূদ্রাণী, আমি একজন দাসী, আমি কি করে আপনাকে অন্ন ভোজন করাতে পারি বলুন। লোমশ ঋষি বললেন, দেবী আজ তোমার গৃহে আমাকে অন্ন সেবা করতে হবে। স্বীকার করে নিলেন। সেই দেবীর সুন্দর করে অন্ন ব্যঞ্জন আদি রন্ধন করে লোমশ ঋষিকে ভোজন করালেন। আর ভোজন করতে সেই লোমশ ঋষির শরীরের সমস্ত জ্বালা নষ্ট হয়ে গেল। এবার লোমশ ঋষি যখন ফিরছেন, ফিরতে ফিরতে মনে মনে করছে যে দেবী আমার এত প্রকার করলো, আমার শরীরের সমস্ত জ্বালা নষ্ট করলো, এবার আমি যদি কিছু না দিয়ে চলে আসি তাহলে এটা আমার ঠিক হবে না। এই বলে সে আবার অদামিলে গৃহে গেলেন। সে দাসীকে বললেন, দেবী আমি দেখতে পাচ্ছি তোমার গর্ভে যিনি আছেন তিনি এক পুত্র সন্তান, আর তিনি ভূমিষ্ঠ হলে তুমি তার নাম দেবে নারায়ণ। মানে ভগবানের নামে নাম দেবেন। দেখবেন না আগেকার যুগের মানুষ ভগবানের নামে নাম দিতেন, কেউ বিষ্ণু নাম দিতেন, কেউ নারায়ণ নাম দিতেন, কেউ কৃষ্ণ নাম দিতেন, কেউ গোপাল নাম দিতেন, এইভাবে অনেকজন নানান রকম নাম দিতেন। হে আশীর্বাদ করে লোমশ অদামিলকে জানালেন যথাক্কা সেই পুত্র ভূমিষ্ঠ হলো এবং নাম হলো তার নারায়ণ। সব থেকে কনিষ্ঠ পুত্র তো তার প্রতি মায়া মমতা পিতামাতার অধিক। সকল সময় অদামিল তার পুত্রকে ডাকে নারায়ণ। আই বাবা খাবি, নারায়ণ আয় স্নান করাবো, নারায়ণ আয় ওখানে বেড়াতে যাব, সকল সময় নারায়ণ নারায়ণ নারায়ণ। এই নারায়ণ নারায়ণ করতে করতে অদামিল যখন মৃত্যুর শয্যায় আছে, অদামিলের নয়নে ঝড়। অদামিল মনে মনে ভাবছে আমি তো ভেবেছিলাম আমার এই নারায়ণকে ভালো মানুষ করব, ভালো মানুষ করব, তাকে মানুষের মতো মানুষ করব, কিন্তু সেটা তো আর আমার করা হলো না। আমার সময় যে ফুরিয়ে এসেছে, আর আমার সাধন ভজন হবে না। এই ভাবছে। এবার অদামিল মনে মনে ভাবছে আর আমার সাধন ভজন হবে না। তো দেখুন মা, এক ভক্তও মরবে আবার অভক্ত, কিন্তু এতে দুজনের মৃত্যুর মধ্যে কিন্তু পার্থক্য আছে। তাহলে এখানে অনেকে মনে প্রশ্ন আসতে পারে, যদি মৃত্যুই হয় তাহলে ভজন সাধন করে কি লাভ? কিন্তু এতে দুজনের মৃত্যুর মধ্যে পার্থক্য আছে। নামা বিড়াল দেখেছেন তো? বিড়াল বিড়াল যখন একটা ইঁদুরকে ধরে তখন সে হিংস্র হয়ে তার উপরে লাফিয়ে তাকে ছিঁড়ে ছিঁড়ে খায়। আবার ওই বিড়াল যখন ওই দাঁত দিয়ে তার বাচ্চাকে ধরে, দেখুন মা দাঁত কিন্তু পাল্টায়, তার বাচ্চাকে ধরে তখন শান্ত করে ধরে এক স্থান থেকে আরেক স্থান নিয়ে যায়। তাই এদের দুজনের মৃত্যুর মধ্যে কিন্তু পার্থক্য আছে। তাই যদি কোনো অভক্তের মৃত্যু হয় তখন যমদূতেরা এসে তাকে টানতে টানতে নরকে নিয়ে যায়, আর যদি কোনো ভক্তের মৃত্যু হয় তখন স্বয়ং ভগবান এসে তাকে আলতো করে ধরে তার ধাম প্রাপ্ত করে। জয় গৌর হরি বল হরি। তাই আমাদের সকলের মৃত্যু হবে, আমাদের সঙ্গে মা কেউ যাবে না। একলা এসেছে একলা যাবো, কেউ আমাদের সঙ্গে যাবে না। দেখেন মহাজন কি বলেছে, খেলার সাথী গো যারা সাথেতে যাবে না তারা, একলা চলে যেতে হবে। একলা এসেছে একলা যাবো, কেউ আমাদের সঙ্গে যাবে না। যাচ্ছিল উপার্জন ভাগ করে নেবে স্বজন, তোমার ভাগ কে দেবে বোঝায়া। মৃত্যুর আগে তুমি যা উপার্জন করে রেখেছিলে, মৃত্যুর পর তোমার আত্মীয় স্বজন পরিবার বন্ধু বান্ধব সব ভাগ করে নেবে, কিন্তু সেদিন তোমার ভাগ কে বোঝাবে গো? তাই বলেছেন মরণের আগে তুমি ভাবিয়া দেখো কে আমি রইব কতদিন বাঁচিয়া। মৃত্যুর আগে কি আমরা একবারও ভেবে দেখেছি যে কে আমি, কোথা থেকে এলাম, কি আমার পরিচয়, কি আমার কর্তব্য? আমরা কি একবারও ভেবে দেখেছি? তাই বলেছেন খেলার সাথী গো যারা সাথেতে যাবে না তারা একলা চলে যেতে হবে।
এখানে মহাজন আরো বলেছে, যেদিন আমি এসেছিলাম ভবে আমি কেঁদেছিলাম আর হেসেছিল সবে, এমন জীবন আমি করিব গঠন, মরণে হাসিব আমি কাঁদিবে ভুবন। মানে যেদিন আমি এসেছিলাম ভবে আমি কেঁদেছিলাম আর হেসেছিল সবে। মানে কারোর ঘরে যদি কোনো বাচ্চা জন্ম হয়, সে বাচ্চা তো কাঁদে, ভালো করে লক্ষ্য করবেন, সে বাচ্চা কিন্তু কাঁদবে, কিন্তু সেই বাচ্চা হওয়ার খুশিতে সবাই হাসে। কিন্তু মা, ওই বাচ্চার যে কি কষ্ট হচ্ছে সে বাচ্চাই বুঝতে পারছে। এমন জীবন আমি করিব গঠন, মরণে হাসিব আমি কাঁদিবে ভুবন। এই জীবনটাকে আমাদের এমন ভাবে গঠন করতে হবে যাতে মৃত্যুর কালে আমরা হাসতে হাসতে মৃত্যুবরণ করি, আর জগৎবাসী যেন আমার জন্য কাঁদে। নিতাই গৌর হরি। বল হরি বল। তাই আজকে আমি এই ভাবছি, ভাবতে ভাবতে যমদূত গণের দর্শন হয়ে গেল। দেখবেন কোন গৃহেতে যদি কারোর মৃত্যু হয়, তো 6 মাস আগের থেকে সে নগরে বা গ্রামে যমদূতেরা পৌঁছে যায়। যখন 3 মাস হবে তখন সে পাড়া খুঁজে বের করবে। যখন 1 মাস হবে তখন সে দুয়ারের কাছে দাঁড়িয়ে থাকবে। যখন 15 দিন হবে তখন দুয়ারের ভেতরে আসবে। আর যখন মোটামুটি কয়েক দিন বাকি থাকবে তখন গিয়ে ভিতরে অপেক্ষা করবে, কখন একে নিয়ে চলে যাব, কখন একে নিয়ে চলে যাব। তোমার যমদূত কেমন দেখতে? ভীষণ স্থূল দেহ, মোটা শরীর, অনেক অনেক উঁচু, বড় বড় দন্ত মানে বড় বড় দাঁত, কারোর হাতে মুদ্গর, কারোর হাতে গদা, কারোর হাতে শুল, কারোর হাতে মুদ্গর, কারোর হাতে চাবুক। এই পুকারের যখন দর্শন দিলেন তখন আজামিল তিনি তার পুত্রকে ডাকতে লাগলেন, নারায়ণ নারায়ণ, হায় বাবা আমাকে রক্ষা কর, হায় বাবা আমাকে রক্ষা কর। দেখুন মা, অজামিল আজ নারায়ণ নাই বলছে, নারায়ণ নাই, এটা বারবার বললে উচ্চারণ কি আসছে, নারায়ণ নারায়ণ নারায়ণ। এই কথা বৈকুণ্ঠ থেকে ধ্বনিত হচ্ছে, নারায়ণ 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 নারায়ণ। সঙ্গে সঙ্গে ভগবান বিষ্ণু দূতদেরকে বললেন যে যাও, মর্তলোকে কোন ভক্ত আমায় মৃত্যুকালে ডাকছে। অন্তকালে চমামেবং স্মরণ মুক্তকালে বয়ম ইয়াপি ইয়াতি সমদ্ভাবং ইয়াতি নস্তত্র সংশয়। যেমন চিন্তা ভাবনা করে মৃত্যুবরণ করবে সে তেমন গতি প্রাপ্ত হবে। এদিকে যমদূতগণ সে যম রশ্মি গদামলের থেকে একদম টেনে টেনে বার করছে। সেই সময় বিষ্ণু দূত এসে তরাল লাগিয়েছে, বলছে তোমরা কি করছো? তোমরা জামিলিয়াত থেকে কার নিতে এসেছো? কে তোমরা? যমদূত বলছে তোমরা বলো কে? বিষ্ণু দূত বলছে তোমরা বলো কে? যমদূত বলছে তোমরা এই সঙ্গে যখন কথা বলতে হয়নি কোথাকার দেবতা? বিষ্ণু দূত বলছে তোমরা বলো কে? যমদূত বলছে কেন? আমরা ধর্মরাজের দূত, আমরা যমরাজের দূত। বিষ্ণু দূত বলছে ও তোমরা ধর্মরাজের দূত, তোমরা যমরাজের দূত। আচ্ছা বাবা, যদি তোমরা ধর্মরাজের দূত হও, যমরাজের দূত হও, তাহলে বলো তো বাবা ধর্ম কাকে বলে? তখন সে যমদূত বলছে কেন? বেদ পরিহিত ধর্ম, বেদ যা বলে সেটা ধর্ম, বেদ যা নিষেধ করে সেটাও ধর্ম। বিষ্ণুদূত বলছে ও তোমরা তোমাদের ধর্ম সম্পর্কে তো ভালোই জ্ঞান আছে, তবে তোমরা অদামিলাত থেকে কারণে এসেছো। যমদূত বলছে এই তো মহান পাপ করেছে, যমারানীকে শাস্তি দেব। বিষ্ণুদূত বলছে যা পাপ করেছে করেছে, অন্তিম কাল আমাদের ভগবানের নাম নিয়েছে, নারায়ণ নারায়ণ করে, তাই কে বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত করব। তখন যমদূত বলে আরে ও ভগবানকে ডাকেনি, ওর পুত্রকে ডেকেছিল, ওর পুত্রের নাম নারায়ণ। বিষ্ণুদূত বলছে ওই নাম ভেবে ভগবান ওই নামকে গ্রহণ করেছে। চলে যাও বলছে এখান থেকে, না তরোয়াল দেখেছো তো, এই তরোয়াল দিয়ে তোমাদের মেরে ফেলবে। সঙ্গে সঙ্গে তো যমদূত ওখান থেকে পালিয়ে গিয়েছে, ধর্মরাজের চরণে গিয়েছে। হে মহারাজ, গদাবলিয়াত থেকে আর আমরা আনতে পারলাম না, কোন ওই সঙ্গচক্র গদাপদ্ম ধারী নিয়ে কোথাকার দেবতা চলে এলো, তারপর আমাদের আটকিয়ে দিল। ধর্মরাজ তো বুঝতে পেরে গেছে, ধর্মরাজ বলছে ওরা ভগবানের দূত, যেখানে দেখবে ভগবান আছে, ভগবানের দূত আছে, সেখানে তোমরা ধারে কাছেও যাবে না, শেষ কথা তোমাদেরকে আমি বলে দিই। এদিকে বিষ্ণুদূত অদামিলকে বলছে চলো অদামিল, ভগবান তোমায় ডেকেছে, তোমাকে ভাগবত ধাম প্রাপ্ত করেছে।
অদামিল বলছে, হে প্রভু, ওরা ঠিকই বলেছিল, আমি ভগবানকে ডাকিনি, আমার পুত্রকে রেখেছিলাম, কিন্তু এই নাম ভেবে ভগবান যদি এই নামকে গ্রহণ করে, ও সত্যি যদি আমি ভগবানকে ডাকি, তাহলে ভগবান আমার জন্য আর কি ব্যবস্থা করেন আমি সেটাও দেখতে চাই। তাই আমাকে কিছুদিন সময় দিয়ে আমি ভগবানের ভজনা করতে চাই, সাধনা করতে চাই। এবার বিষ্ণুদূত অদামিলকে পুনর্জীবিত করলেন এবং বাকি জীবনটা অদামিল হরিদ্বারে গিয়ে ভগবানের নাম সংকীর্তন করে অন্তিমকালে সে ভগবত ধাম প্রাপ্ত হয়ে গেলেন। তাই বলে আমরা ভাগবত কথা, ভগবান লীলা কথা এখানে বিশ্রাম রাখলাম। তো হরি রূপ অনন্ত, হরি কথা অনন্ত, হরি লীলা অনন্ত। এই হরি কথা বলে কোনোদিনও শেষ করা যায় না। চতুর্মুখী ব্রহ্মা চারটে মুখ নিয়ে হরি কথা বলে শেষ করতে পারে, তো আমি তো কোনো অধমা। এই বলে আমরা ভাগবত কথা, ভগবানের লীলা কথা এখানে বিশ্রাম রাখলাম। পিতা